হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে যে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, বিকেল বলতে 5:30 থেকে। তো এখন আছি দোকানে, আর এখন রেডি হয়ে নিয়েছি আমরা, মানে বাড়ি থেকে রেডি হয়ে দোকানে চলে এসেছি। তার আগে ভিডিও করা হয়নি। তো এখন যাবো বালুরঘাটে। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো, খুব ভালো জিনিস আছে। হ্যাঁ, আর তুই ওটা হাতে কিনে নিলি আয়। জুতার ফিতা লাগা। এটা কম সম কি আছে দেখো। আরে দুর্দান্ত কি হবে কি। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু বালুরঘাটে মানে অনেকক্ষণে চলে এসেছি। এসে একটু কাজ ছিল, ওই কাজটা সেরে তারপরে এই যে এখানে আমের বাজার বসেছে। এই আমের বাজারটা কিন্তু মানে হাই স্কুল মাঠে বসতো আগে, বালুরঘাটে যে হাই স্কুল মাঠ আছে, তো ওখানে আর বসে না। এটা এখন অন্য জায়গায়, ওই জোড়া ব্রিজ আছে ওখানে বসে। তো প্রায় সব দোকানে উঠে গিয়েছিল, কারণ আমরা তো মোটামুটি তখন কটা বাজে, 7টা এরকম এই টাইমে। যেগুলো মানে মালদা থেকে যেগুলো আসে সেগুলো দোকান তো মানে উঠে দিচ্ছিলো। আর এগুলো মানে এই লোকগুলো হচ্ছে লোকালেরই। ওরা মালদার যে লোক, ওরা আম নিয়ে আসে, ওখান থেকে ওরা কিনে মানে বিক্রি করছে। তো যাই হোক, ওখান থেকেই আমরা আম নেওয়ার জন্য চলে আসলাম। তো ভাবলাম যে আসছি যখন তাহলে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ মানে প্রচুর মানে আম নিয়েও ছিলাম। দেখো তোমরা ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। নিজে বেশি রাখা যাবে না। ফ্রিজে রাখবে কেন? আমরা বলে নিয়ে যাও, হিংসা করে নিয়ে যাও, রাখতে পারবা। হ্যাঁ, খুব খুব এগুলো তো টাইট মাল। দাম কমে লাগাতে এগুলো হবে। দাম ওখানে লাগাতে 10 টাকা কেজি, কিন্তু অর্ধেকটা খারাপ বেড়াবে। অর্ধেক ফেলে দিতে হবে। দেখলাম এটা কি? এটা হিমসাগর। এই যে হিমসাগরগুলো শক্ত আছে। এগুলো মাছ এটা মল্লি কামরুল ও আমটার মনে হয় যে কেমন যেন গন্ধ হয় মনে হয়। হাই রে, প্রতি এমনি হাটে পাওয়া যায় সব। মালদা থেকে গাদা আরে গাদা দিচ্ছিল। অল্প করে ওই যে ওই শক্ত টাইপের গুলো না, পাকা নিও না, গরমের দিনে একবারে গেলে। এটা এটা কত দিন? অল্প নিতে আমাকে কি রকম জিনিস, এখন চাকু আছে রাখা মানে খাই দেখবো যে কিছু একটা। এটা 2 দিন ঘরে রেখে খেতে হবে। এটা খালি মল্লিকা আম ঘরে রাখবা, চামড়া আজকে খাওয়া যাবে না। তারপরে খেতে পারবা। মল্লিকা আম খাতে পারবা না। ওটা একদিন ঘরে রাখতে হবে। এটা সব যারা জানে তারা নিয়ে যায়, শুকায় চামড়া রোদ হয়ে যায়। ভোর দিকে চামড়াটা শুকিয়ে যাবে, শুকিয়ে যায়, তার পচে না এই আম। তারপরে খেতে হবে এটাকে। না না, অত পোষা না, একটু নরম হয়ে যাবে, একদিন রাখতে পারো। শুকিয়ে যাবে। এটা রাখতে পারো তুমি। না, দেরি করো না। কি নি- কি- এটা একটু কনফার্ম করেন, তাহলে একটু চেক করার জন্য নিতাম। নাও না, কয় কেজি নেবে? কত 40 কেজি যাবে এটা? 50। হ্যাঁ, তাহলে আর কি হলো কাকা, কোথায় আর ডিসকাউন্ট করলেন? কম সময় কি হলো তাহলে? কম না, 60 টাকা কেজি দিচ্ছি। হ্যাঁ, ওটা 60 টাকা বিক্রি দিচ্ছি। আচ্ছা, একটা নেবো নাকি? যাচাই করে ওটা দিয়ে লাস্টে দেখা গেল যে আবার হয়তো চুনা খাইতাছি, না রে বাবা, এগুলো ভালো আম তো, এমনি চুনা অত খাইলে দাম। হইব না। দেখি একটা হাফ কেজি হচ্ছে নাকি তোমার এটা? একটাই তো। আগে পরীক্ষা করি, তারপরে যদি ভালো লাগে নেক্সট টাইম দেখা যাবে না। হাই স্কুল মাঠে কি বন্ধ করেছে নাকি? ওখানে দেয় না এখন, হাই স্কুল মাঠে কি বন্ধ করেছে? ওটা বন্ধ, পাইল বন্ধ, দেয় না। আচ্ছা, তুমি দেখো আরো আম দেখি, আমি তাহলে এটা দেখো কি করছে। কি দেখো, কত ভাই নিবা? এখানে আগে নাও, আবার দেখি কে আবার কি করতে যাচ্ছে। একটাই দেখবো। দাদা বেশি নিতে নাকি? এসব গাছে গাছে লাস্টে হ্যাঁ, বেশ না, হয়ে যায় জন্য তো কেনা দামে পাচ্ছি না, এখন লসে দেওয়া লাগছে। এই যে রেখেছে যারা। কিচেন ওটা করলে আরো ভালো মাল, বুঝলে? খাই ব্যাগ মধু হয়ে গেছে, মধু। এটা বাড়িতে খায় নিও, বুঝলে? একের গোটা আমটাই ভালো আছে। দাও তো কত লাগছে। এই যে আমটা না, এটা ভালো আছে।
সলিড ও এইটা এটা আঠা না আঠা না ওটা গেছে হ্যাঁ না না যায়নি ওটা আঠা দেখো বলছি দেখো দেরি আছে মেলা পুড়ে গেছে এটা এই, ওটা আঠা বলতেছি গড়ি গেছে আঠা আছে না ওই লালটা কি আছে এটা লাল না, এটা আলাদা আম নাকি ওটা আলাদা হ্যাঁ তাহলে না কি বলো এটা আচ্ছা দেখ কত হলো 50 টাকা হ্যাঁ দেন না শেষ বেশ খামকা এগুলো কি করবে না বসতে না থাকে এটা আমার বাড়ির ঘরের জিনিস তো আরে এত লাভ হয় মালদা লোক না কিন্তু লোক মালদার লোক তাহলে আবার অসুবিধা কোথায়? লস করে দিবে এটা 50 আর 70 নেন আর একটু যদি 100 করে দেন এটা কত করে নিচ্ছেন ওটা আলাদা আবার ঘ্যান ঘ্যান করছে রে। এটা কত বললেন এই যে এই কালেকশন হ্যাঁ এই যে মালদা কতগুলো দিচ্ছেন আড়াই কেজি আড়াই কেজি কত 60 টাকা 75 এই 30 টাকা করে নিয়ে যাবেন টাকা দেবেন সব লাস্ট থেকে 60 মাল তো অত নিচে খাওয়া যাবে না ভালো বলে আরে বেশি অত পাকা নিও না, তোমাকে বলছি দেখলাম না। বলে বেশি মাল নিব না হাত দাও তো টাইট এই কারণে নিব না যে নিজে অতগুলো খাওয়া যাবে না কতগুলা হ্যাঁ এটা 40 টাকা 2 কেজি 50 টাকা 2 কেজি দিলে হয়ে যায় আমি বলছি ওইটা কত লাগছে 2 কিলো 50 আচ্ছা আর নাও লাগবে না তুমি ওই দেড় দাম ওইটা দিব খালি হ্যাঁ 2 কিলো 50 টাকা কত আরে 60 টাকা বেশি হচ্ছে 60 না টাকা দিলে 15 টাকা কেজি দিচ্ছে লস হয়ে যাবে বিশ্বাস করো তুমি আচ্ছা 25 টাকা নাও তো না তো না না কেনা না কিন্তু আমার 60 আর 3.5 করে পাবো কত হচ্ছে এটা 70 টাকা দেবো 76 টাকা দাম লাগবে আড়াই কেজি তো হলোই না আপনার হিসাবে যদি হয় আড়াই কেজি হলে 75 টাকা দাম তো আপনার হিসেবে তো আমি 70 টাকা বলছি আড়াই কেজি হয় না 30 এটা গ্রাম আমার কম। আলাদা দাম আছে আমি লস ভালো লাগলে দ্বিতীয় দিনে আচ্ছা ঠিক আছে চলো চলো, চলো 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 দেরি করছো। আসো আমাদের এখানের বাজার কিসের? তুমি যে 60 টাকা কেজি আম নিয়ে যাও না 60 টাকা কেজি আমটা নিয়ে যাও 60 টাকা 50 টাকা এখন। হ্যাঁ ওই আমটা এখানে অর্ধেক দাম সে তো হবেই, তোমার তো আমি সেই অনেক দিন থেকেই তো হচ্ছে বলি। আমরা এই আমটা 4 তলা দেখি আর না নিতে পারলে আবার চ্যাপটা লাগিয়ে দেবে দাও ব্যাগটা দাও এই যে ব্যাগ- আরে ওই ব্যাগটা একদম ওইভাবে ঢুকাই দিচ্ছ কেন, পড়ে যাবে না? কোনটা ওটা এখানকারই তো হয়, দেখলো দেখে বললো, অর্ডার দিতে হবে এটা থেকে অর্ডার দিতে হবে দেখে বলবে না। এটা থেকে অর্ডার দিতে হবে অর্ডার দিলাম ওই যে ওটা বানাই দিলে এখন নাও আরেকটা দিলাম হ্যাঁ আরেকটা কাটতে ওটা ভাই আপনি অর্ডার দিতে পারবেন পা নামাও বাবা, পা নামাও, নিচে নামাও। তো এখানে সব কিছু সেরে তারপরে আমরা একটা হচ্ছে মানে রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য। তো খিদে তো পেয়ে গেছিলো, তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এই যে এখানে চলে এসেছি, তো হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখো। তারপরে এখানে বলি আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম। তো হচ্ছে আর এখানে আমরা একটা মানে খাওয়ার জন্য এসেছি। কি করছে কি তো এখানে খেলাম, এই যে দেখতেই পাচ্ছ তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেনটা মানে হয়েছিল ভালোই, কিন্তু একটু বেশি পুড়ে ফেলেছিল দেখে তো মনে হচ্ছিল তাই, কিন্তু ছিল মোটামুটি টেস্ট ভালো। আচ্ছা উনি কাজুনে তৈরি করে দেয়
হাফ 220, গোটা মুরগি। মাংসটা একটু বেশি পুড়ে ফেলেছে। সবই ওঠা হবে। তারপর ওই দোকান থেকে বের হয়ে সামনেই মানে দিকে দেখছিলাম যে একটা আইসক্রিমের একটা হচ্ছে ছিল একটা দোকান। তো ওখানে দোকান বলতে আইসক্রিম দোকান, একটা গাড়ি করে মানে বিক্রি করে। তো হচ্ছে ওখানে এই যে মিল্কশেক নেওয়া হলো, বেশ সুন্দর লাগছিলো খেতে। তো ওটা খাওয়া দাওয়া করে তারপরে তবে চলে গিয়েছিলাম। তো তারপর দেখতেই পাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি দোকানে এসে এই যে দেখতে পাচ্ছি ফুলের কী অবস্থা, বাড়িতে আসলে যা হয়। তো হচ্ছে এখানে মানে দোকানে একটু কাজ আছে, এটা সেরে নিয়ে তারপরে কিন্তু আমরা এখন বাড়ি চলে যাব। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে তারপরে একটু কিছু খাবো, কারণ ওখানে তো খেয়ে আসা হয়েছে। তো বেশি কিছু না, একটু আমমুড়ি নিয়েছি, ছেলেকেও একটু আমমুড়ি খাওয়ানো হলো। আম তো নিয়ে এসেছি প্রচুর, তো তাই জন্য ভাবছি যে আমমুড়িটাই খাওয়া যাক, যখন আম আছেই। তো হচ্ছে ছেলেকেও একটু দিলাম আমমুড়ি, আর আমিও একটু খেলাম। হচ্ছে ও মানে আমার ও বিশেষ কিছু খায়নি, মানে ওটা খেয়ে একটু পেট খারাপ হয়ে গেছিলো, তাই জন্য কিছু খাইনি। তো হচ্ছে চলো দেখো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। মানে এই যে মানে গরম পড়েছে না, ভিডিও করতেও মানে একটা এমন বিরক্ত লাগছে, একটু ভালো লাগছে না, হাতে বন্ধ নিয়ে দেয়। তো ভিডিওটা যাই হোক এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্যদিন একটা অন্যরকম একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণে সবাইকে টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে সবাইকে টাটা, গুড নাইট, বাই।